এই যে মিষ্টি আইটেমটা দেখছেন, এটা বানানো কিন্তু কোনো ব্যাপারই না। একবার দেখলেই বানাতে পারবেন, আর খেতে তো হেব্বি লাগবে। তো এই রেসিপির জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। মিক্সির জারেতে সুজিটা নিয়ে সুজির পাউডার তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি চিনি, আর অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে সুজি আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর ওর মধ্যে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম, ওই বাটির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য লবণ, এলাচ গুঁড়ো আর যতটা বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা, অল্প দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। কেক টিনের উপরে কাগজ বসিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে কড়াই স্ট্যান্ডের উপরে কেক টিনটা রেখে এটা বেক করে নিচ্ছি। আর ততক্ষণে বানিয়ে নিচ্ছি মালাই। ফ্রাইং প্যানের মধ্যে 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর একটু বাদাম কুচি, 1 চামচ কাস্টার্ড পাউডার, অল্প এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মালাইটাকে নামিয়ে নিলাম। এদিকে কেকটা কিন্তু 25 মিনিটের মধ্যে বেক হয়ে গেছিল। আর উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু কেকটা বার করে নিতে হবে, না হলে মালাইটা ভেতরে ঢুকবে না। উপরের কাগজটা তুলে ফেলে দিয়ে কেকটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর ওই উষ্ণ গরম অবস্থাতেই ওপর থেকে মালাইটা ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজির মালাই কেক।